Tripura Football Association by Luajijak Rakhal Shield Memorial Football Final Match Engka Oshalo Umakanda Mini Stadium Forward Club by Blood Mouth Club ni Bishingo Final Match Engka Final Match Forward Club Kunibol Lubai Mechenka Blood Mouth Club no take a play Kobe Ranara Sumniyago Shakat Yapar Rekha Hasan Mondri Okra Professor Dr. Manik Shah Bonokarebo Manjaka Agotala Poro Nigumni Mayor Deepak Majumdar MLA Promote Riang Kobe Tripura Football Association Nikashko Prono Sarkar Kobe Kubni Adongra Oshalni Football Final Match Nanirok Belekina Khatun Khazan Nuzakha খেলাধুলার মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আজকে সবাই জানেন কিংবদন্তি প্লেয়ার এবং মহামেডান স্পোর্ট মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলে দুটো ক্লাবেরই উনি ক্যাপ্টেন ছিলেন। উনি এখানে এসছেন, এর আগেও উনি এখানে এসে বলছিলেন যে এত সুন্দর বাতাবরণ আগে তো আমরা কখনো দেখিনি, ত্রিপুরার চেহারাই পাল্টে গেছে বলছে। আমরা বলছিলাম প্রায় 8টা থেকে 9টার মতো এরকম আমরা সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড আমরা বানিয়েছি, আরও 2-3টে আরও হচ্ছে বিভিন্ন জায়গায়। তো এই বিষয়ে খেলাধুলার জন্য আমরা এই ত্রিপুরা সরকার কি করছি পুরো বিষয়টা ওনার সাথে আলোচনা করছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার চাইছেন যে আমাদের যদি ইউথ যে জেনারেশন তাদেরকে যদি আগামী প্রজন্মের যারা তাদের জন্য যদি আমরা সুযোগ সুবিধা না করতে পারি তাহলে যে ফাউন্ডেশন যেটা হয় সেই ফাউন্ডেশন কোনো অবস্থায় সেটা অসম্পূর্ণ থাকবে, এটা অবশ্যই আমাদের করতে হবে। খেলাধুলাতে একটা মানসিক আবার ফিজিক্যাল তো আছেই, তার ডেভেলপমেন্ট হয় এবং তাতে করে আমরা বারবার বলছি যে নেশামুক্ত ত্রিপুরা, যে নেশার যে বিষয় নেশামুক্ত ভারত, তার থেকেও কিন্তু আমাদের আগামী দিনের যারা প্রজন্ম ছেলে মেয়েরা কিন্তু তার থেকে দূরে আছে। এবং খেলাধুলার মধ্যে একটা অন্যরকম একটা আধ্যাত্মিক আমি বলবো যে একটা স্পিরিচুয়াল ভাবও কিন্তু আসে, যদিও খুব অল্প সময়ের জন্য, বিশেষ করে ফুটবল খুব অল্প সময়ের খেলা, কিন্তু এর মধ্যে কিন্তু একটা চ্যালেঞ্জিংয়ের যে বিষয় সেটা কিন্তু গড়ে ওঠে খেলাধুলার মাধ্যমে ছোটোবেলার থেকে। তো আমি ফুটবল আমরা সবাই জানি, বিশেষ করে ত্রিপুরাতে তো বাঙালি জনজাতি সবাই মিলে আমরা জাতি জনজাতি সবাই মিলে আমরা খেলছি এবং আমরা দেখছি এর মধ্যে যে খেলার পরে তখন তো একটা মানে এমন একটা অবস্থা হয় যে অপোনেন্ট এবং দুজনেই একজন আরেকজনের অপোনেন্ট, কিন্তু খেলার পরে কিন্তু একজন আরেকজনের সাথে হাত মিলায়। তো এই যে বিষয় একটা স্পোর্টিং যে বিষয় সেটা চলে আসে। তো আমি আশা করি যে ত্রিপুরাতে এই খেলাধুলার যে বিষয় আপনারা সবাই জানেন, এখানে আমাদের জিমন্যাস্টিকই হোক, আমাদের সুইমিংয়েই হোক, অ্যাথলেটিক্সেই হোক, ব্যাডমিন্টনেই হোক, বিভিন্ন খেলায় কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট করছি। বিশেষ করে ফুটবলে আমাদের স্কুল জগতে যারা আছে মেয়েরাও ভালো রেজাল্ট করছে, অল ইন্ডিয়া বেসে ছেলেরাও ভালো রেজাল্ট করেছে। তো এদের মেইন যে বিষয় সেটা হচ্ছে অন্যদেরকে প্ল্যাটফর্ম দিতে হবে, ভালো কোচিং থাকতে হবে, ভালো খাওয়া দাওয়া যাতে প্রপারলি নিতে পারে। তো খেলো ইন্ডিয়া তো মাননীয় প্রধানমন্ত্রী যে করছেনই, খেলো ত্রিপুরাও কিন্তু আমরা সেই স্কিম আমরা নিয়ে এসেছি। তো বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি খেলাকে যাতে আরও বেশি করে উন্নয়ন করা যায় এবং আমাদের এই প্রচেষ্টা থাকবে। আজকে এখানে যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে রাখাল স্মৃতির যে নকআউট ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল ছিল এবং দুটো যারা আজকে ফাইনালে যারা খেলছে তারা খেলেছিল মানে ফরওয়ার্ড ক্লাব এবং ব্লাড মাউথ, দুটোই কিন্তু আমার কেন্দ্রে। তো চ্যাম্পিয়ন হয়েছে ফরওয়ার্ড ক্লাব, কিন্তু ব্লাড মাউথও ভালো খেলেছে। আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাতে চাই এবং যারা এখানে পার্টিসিপেট করেছে এবং যারা ভালো পারফরমেন্স করেছে তাদেরকেও আমি মানে ওনাদেরকে আমি শুভেচ্ছা দেব এবং আমি আশা করি এইভাবে মানে যেভাবে আমাদের ফুটবল বা অন্যান্য খেলাগুলো আমরা ত্রিপুরার যে নাম এখন সারা ভারতবর্ষে হচ্ছে সেটা আরও সামনে দিকে। স্যার, আপনি জানিয়েছিলেন ক্রিকেট একাডেমি গড়ার পরিকল্পনা, এরকম ফুটবল একাডেমি গড়ার পরিকল্পনা কি রয়েছে রাজ্য সরকারের এবং আপনার নেতৃত্বে? যে একটা সমস্যা হচ্ছে এখন তো যেহেতু স্পন্সরশিপ খুব স্ট্রং মানে ক্রিকেটে, আমি নিজেও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম, আপনি জানেন, পয়সার সেখানে অভাব। ফুটবলে এখনও এই ধরনের খেলা আমরা ফ্লাড লাইট লাগিয়েছি, তো মানুষ কিন্তু এখন আসছে আস্তে আস্তে করে যখন স্পন্সরশিপটা বাড়বে। কারণ এখানে যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের কিন্তু একটু আর্থিকভাবে কিন্তু অনেকটা দুর্বল, আর ফেডারেশনের থেকেও সেইভাবে কিন্তু, কারণ মোরাললেস সব জায়গায় ওই ধরনেরই অবস্থা। তো যে কোনো খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে কিন্তু একটা ফান্ডের বিশেষ প্রয়োজন। আমরা দেখছি আমাদের মতো করে
আগামী দিনে, কারণ অনেক জায়গার মধ্যে এখন আসছে অনেক লোক বাইরের থেকে বিভিন্ন স্কিমের মাধ্যমে ওনারা আসছে। যদি হয় নিশ্চয়ই আপনারা জানবেন, এবং ক্রিকেটে তো হচ্ছে, সেখানে সেটা হবে। স্যার যেহেতু আপনি রাজ্যের মুখ চিন্তা ভাবনা করবেন, দেখুন, একটা জিনিস শুরু করাটা খুব ইজি। শুরু করলে কোথায় কী খামতি আছে সেগুলো নিশ্চয়ই আমরা করবো। স্যার আরেকটা বিষয় আমাদের সেক্রেটারি মহোদয় আছেন, ওনাকে বলবো, এবং যা সাহায্য করা যায় আমাদের তরফ থেকে নিশ্চয়ই। স্যার আরেকটা বিষয়, আপনার নেতৃত্বে রাজ্য সরকার ক্রীড়া ক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক পরিকাঠামো নেওয়া হয়েছে, পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় স্তরে ফুটবলে ত্রিপুরার আরও নাম যেতে হয় এবং সাফল্য আসে, সেদিকটা নিয়ে আপনি একটু আগে আমি দাদার সাথে কথা বলছিলাম, আমাদের যে গৌতম সরকার মহোদয়ের সাথে, যে একটা সময় ছিল এখানে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং, বিএনআর, এরিয়ান্স, এইসব ক্লাবগুলো কিন্তু এখানে আসতো, এবং যাদেরকে আমরা দেখতাম যে এত ভালো খেলতো, ওরা কিন্তু আর দেখতে পাচ্ছি না, হারিয়ে যাচ্ছে। এই বিষয়ে আমি কথা বলছিলাম ওনার সাথে, এর কারণটা কি আমি জিজ্ঞেস করছিলাম। উনি আমাকে বলছিলেন, আপনি একদম রাইটলি পয়েন্ট আউট। তো আমরা তো চেষ্টা করছি যাতে যেভাবেও, কারণ এখন কিন্তু সে আগের মতো খালি ফিল্ডে খেললে হবে না, শ্যাডো প্র্যাকটিস থেকে আরম্ভ করে বিভিন্ন যে টেকনোলজি সেটাকে সামনে রেখে, এবং মানে এটা যেমন সিজনাল গেম না, এখন কিন্তু যেমন 24/7 যেমন আছে সপ্তাহে, আবার সারা বছরের রাউন্ড দ্য ইয়ার কিন্তু খেলার এখন, তাছাড়া ওই স্ট্যান্ডার্ড আসবে না। আর এখানে যে আপনার মিডিয়ার দৌলতে আমাদের কোথায় কীভাবে খেলতে হবে, পায়ের মোশন কীভাবে মুভমেন্ট হবে, এভরিথিং কিন্তু খুব ইজিলি অ্যাভেলেবল। এর জন্যই বললাম, টেকনোলজি ব্যবহার করে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমাদের ইউটিউবে এভরিথিং সব কিছু কিন্তু এখন এমনিতেই ট্রেনিং নেওয়া যায়। ট্রেনিং তো হবেই, যারা এনআইএস কোচ আছে বা যারা অভিজ্ঞ ফুটবলার আছেন তারা তো দেবেনই, তারপরেও এক্সট্রা কিন্তু আছে। ইচ্ছে করলে আপনি ওই টেকনোলজি ব্যবহার করে আপনি আরও বেশি নিজেকে ডেভেলপ করতে পারেন। থ্যাংক ইউ স্যার। खुलुमका हसनी लुकुरंगनो नरक निबागै बेलेकिनो कहम सेप तुबी फैका सेंट जोसेफ हॉस्पिटल वेस्ट नवाबादी आमतली अगरतला वेस्ट त्रिपुरा हसने फतरा थाया करन्यो हायुं बेरमनि शाकदुक नायकनि सेप नाहारि मानो बेलेकिनो रांकिसा बायनो अ हॉस्पिटलो सारब्रुमनो जनरल ओपीडी वो शाकदुक नायजगो अ हॉस्पिटलो एक्सरे खी सुतै कफ टेस्ट खयरनि बागै नामसक सेपसाब तंगो ते टेस्ट खलाय रिजागो अ हॉस्पिटल हातिबार थगिनो एबा एवरी वीक नो किसासक चंगजाक सालो बुरंगनि बेमुक नायक्रं एबा गायनेकोलॉजिस्ट सर्जरी यूरोलॉजी ते बुकुं खुंजो तोत्रा नायक्रं डॉक्टर वो फाये शाकदोक नायफेयो ते आबशिमिया अ सेंट जोसेफ हॉस्पिटल तालबुरमना चेन्नई स्पेशलिस्ट डॉक्टर फाये ऑर्थोपेडिक न्यूरोलॉजी ते यूरोलॉजी बेमारगनो फाये नायफेयो आबनो कारिबो अ हॉस्पिटल लेटेस्ट टेक्नोलॉजी बाय दाल बिदाल बेमारगनि ऑपरेशन फैसिलिटी बो तंगो ते सेपरेट एसी नॉन एसी रूम नावे शाकदुक नाजुगनि सेबो मानथगो हाके ताइता मलेरि तंसिनाय फायदि गाहाम हायुं बेमनि शाकदुक सेबमाना निमुसुंखाके एबा तेबसिना मुसुंखाके किरंदि तलावो एबा खामाव रजा ककदुक नंबर 7085256702 तेकिसे ककदुक नंबर 9612998562 St. Joseph's Hospital, Agartala is a growing hospital with advanced facilities. The hospital started with minimum facilities in 2015, and from this humble beginning, over past 10 years, it is slowly grown to 20-bedded hospital, providing quality care to all sections of people at affordable cost. We provide best quality care to the patients. Our focus is to give holistic care to all who enter here with compassion and love. OPD facilities. General OPD Monday to Saturday 8 a.m. to 7 p.m. Surgical OPD Sunday 8 a.m. to 10 p.m. Wednesday 2 p.m. to 5 p.m. Gynec OPD Saturday 4 p.m. to 6 p.m. Ortho and Uro Specialist OPD monthly once.
ENT OPD on call. Cancer OPD every month, second Tuesday. We have inpatient facilities both for male and female and special rooms with AC and non-AC. OT facilities with post-operative ward and ICU care. Diagnostic facilities available in our hospital, digital X-ray, ECG and ultrasonography. And all types of blood investigations and urine tests are done here. Khulumkha, St. Joseph Hospital, Agartala, Omo Kaisha Kaham Hospital, Oro Kaham Treatment Ungo, Operation Facilities Rock Tongo, every month, Chennai ni specialist Dr. Hayor treatment Khaipayo, Kuguni Hospital of Insulai, Oro Kisha Rangbaino, Kaham Treatment Ungo, all types of investigation, blood test, X-ray, scan Ungo, 24-hour doctor facilities Tongo, Taibo Kahamkai Shaimana Nibagai Tin Hospital of Hai visit Kalaimano, Hambai. Hello, my name is Dr. Neelam Ahmed and I am the Managing Trustee of the Dhanvantri Group of Institutions. Here, I would like to share with you our journey. I am a medical doctor who studied in MS Ramaiah Medical College. In 2003, my husband and I started the nursing colleges, the Dhanvantri Group. We started with nursing, but today we have several courses and programs: Allied Health Sciences, Pharmacy, Management Studies, Paramedical. And the good news is that today we started our Dhanvantri Multi-Speciality Hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members and are excellent in their teaching. Our students, after passing out, do very well and they are placed very well in hospitals across the world as well as India. We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government. Our campus is easy to access as it is at a walkable distance from the Chikpanawar railway station.